আশা যেন ক্ষীণ হয়ে যাচ্ছে প্রতিনিয়ত। আমি যখন দেখতে পাই আওয়ামী লীগ নামের সন্ত্রাসীরা আবার রাস্তায় নেমে মিছিল করে, আমার হৃদয়ের রক্তক্ষরণ বেড়ে যায়। আমার শহীদ ভাইয়েরা তাদের কবর থেকে কান্না করে, সেই কান্নার আওয়াজ যেন আমি ঘুমের মধ্যে শুনতে পাই। আওয়ামী লীগ আজকে পুনর্বাসন করার জন্য রাজনৈতিক দলগুলো যেন উঠে পড়ে লেগেছে, কিন্তু কয়েক মাস আগে আমার ভাইয়েরা জান দিয়েছে, আমাদের অঙ্গ চলে গিয়েছে। আমার সামনে দুইটা ভাই বসে আছে, জাকির এবং রিফাত, তাদের দুটো পা নাই, তারা এখনো পাহীন বাংলাদেশে। আর আমরা একটা মিছিল এসে উপস্থিত হয়েছে, তাদেরকে আজকের প্রোগ্রামের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমি একজন চোখ খারাপ মানুষ হয়ে বলতে চাই, আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে আমরা দেখতে চাই না। আওয়ামী লীগ নামে কোন সংগঠন বাংলাদেশে দেখতে চাই না। আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করতে চাইবে তাদেরকেও বাংলাদেশে দেখতে চাই না। আওয়ামী লীগের যেমন বিচার হবে, যারা আওয়ামী লীগের পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করবে তাদেরও বাংলাদেশের বিচার হবে। দিল্লির প্রেসক্রিপশনে দেশ চালাতে চাইবে, তোমরা দিল্লিতে চলে যাও। যারা পাকিস্তানের প্রেসক্রিপশনে দেশ চালাতে চাইবে, তোমরা পাকিস্তান চলে যাও। আমরা বাংলাদেশ পন্থীরা বাংলাদেশে রাজনীতি করব, বাংলাদেশে থাকবো, কিন্তু আওয়ামী নেতারা বাংলাদেশে থাকতে পারে না। আরেকটু দুঃখের সাথে বলতে চাই, আজকে 8 হতে 9 মাস চলে গেছে। আমার যারা জুলাই যোদ্ধারা, তাদের যে পুনর্বাসনের কথা ছিল সেটা এখনো হয়নি। অনেকে এখনো মেডিকেলে আছে, বাড়িতে আছে, দুঃখে দুঃখে দিন যাপন করছে। যে সরকার এদের রক্তের লেজিটিমেসির উপরে দাঁড়িয়েছে, সে দরকারে কি কোনো দায়ী নেই, কোনো দায়িত্ব নেই? আমি তাদের উদাত্ত আহ্বান জানাবো এই মানুষগুলোর প্রতি তাকান। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।